তা না হলে কালকে গেছি মধুপুর, যে মাধ্যম হয়েছে সে কমিটিরে শুনাইছে একটা আর আমারে শুনাইছে আর একটা। ওয়াজের পরে আমারে গাড়ির সামনে এসে এক পোলা কইতাছে, হুজুর আমাদের সাথে কথা ছিল এইটা। হে পরে ওয়াজের একদিন আগে কয় আপনার সাথে এইটা। আমি বললাম না তো ভাই, আগাগোড়া তো আমার সাথে একই রকম কথা হয়েছে, আপনাকে আর একটা শুনাইলে আমি কি করব? এই যে ওয়াজের পরে একটা কথা আমার বলা, এটা কি আমাদের জন্য রুচিসম্মত? কথা বলেন না কেন? অতএব অনেক চিন্তা ভাবনা করে, অনেক রিসার্চ করে তারপরে ওয়াজ দিতে হয়। বিশেষ করে টাঙ্গাইলের লোক বালার বালা, বাকিটা আপনার। এখন আমি বালাটাই কইলাম, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে যিনি যার ছিল আপনারা আমাকে পেয়েছেন, টাঙ্গাইল এলেঙ্গা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি সানোয়ার হোসাইন সাইফি, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। আজকের মাহফিলে আরেকজন বক্তা মুফতি আব্দুল আজিজ, মুফতি আলমগীর হোসেন, মাহফিল পরিচালনা হাফেজ মাওলানা আব্দুর রহিম, এবং সার্বিক সহযোগিতায় আমার কলিজার টুকরা প্রবাসীরা, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের রক্ত পানি করা পয়সায় আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন আল্লাহ করার তৌফিক দান করেছেন। আল্লাহ মাহফিলকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। আরো জোরে, আরো জোরে। আমি আপনাদের খেদমতে কয়েকটা প্রশ্ন করব, উত্তরগুলো সঠিকভাবে দিবেন। আচ্ছা, পৃথিবীতে আপনি থাকতে পারবেন? কেউ মুখ লড়াই না, মানে তার যে কি আশা। আমি আবার বলছি, পৃথিবীতে থাকতে পারবেন? সিস্টেম আছে। শুনছেন আজও পর্যন্ত যে আজরাইল আজ থেকে 100 বছর আগে আমার গোপালগঞ্জ এক বেটারে খুঁজে বেড়াইতেছে, সে কালী হাতে এক ছেড়ে বিয়ে করে আর শহুর বাড়ি ঘুমাইতেছে। আছে সিস্টেম? হ্যাঁ। অথবা কালীহাতি, টাঙ্গাইলের কালীহাতি একজন আজরাইল খুঁজতেছে এক যুগ ধরে, যাই দেখে আমার কেরানীগঞ্জ আমার 6 তলায় ভাড়া নিছে। আছে সিস্টেম? কোথায় যাইবা, কোথায় যাচ্ছ হাটিয়া, আজরাইল কিন্তু চেপে ধরবে জানো। দুইজন বক্তা, আপনাদের সভাপতি সাহেব যেদিকে ওয়াজ করছে, সানাউল্লাহ সাইফিও দিকে ওয়াজ করছে। আগের হালো যেদিকে যায়, পিছনের হালো দিকে যায়। কথা বলেন না কেন? সানোয়ার হোসেন সাইফি বলছে, আসছে কই থেকে, যাব কই, আসি কই, তাই না? আব্দুল সালাম সাহেব ওয়াজ করছে, এই দুনিয়া উনি ভ্যারাইটিস কথা বলেছে, তার ভিতরে দামি একটা কথা বলেছে, এই দুনিয়ায় থাকতে হলে সবকিছু নিয়ে থাকতে হবে, কবরে যাইতে হলে সবকিছু নিয়ে যেতে হবে। কতক্ষণ না কেন? ওই এক চাষা আগ করে রয়েছে, বুড়া কি চিন্তা করতেছ বইয়া বইয়া, কোন দিক চাই রয়েছে বুড়াটায়। দেখবেন যেইগুলো কথা কয় না ওয়াজে, এই যে বুতুম পেশার মতো আমরা বয়ে থাকে, চোখটা ওইগুলো দেখবেন কালকে 4 দোকানে বই আমার বাস দিব, আর এই কমিটির কব কি আনছিলি, কি আনছিলি একটা এলাকে যাই দেন, ওইটা ওয়াজের মন রয়েছে, বইছে হেনে মন রয়েছে, বুড়ি রয়ে কথা কন না কে জোরে জোরে। আবার কিছু কেসরা পোলাপান বইছে, দেখবে কেসরা, ও বইছে হেনে, মন রয়েছে মহিলা প্যান্ডেলে। ও বাক্তাসর বিয়ে বুঝি হে নাইছে, আহে নাই তোর স্বাস্থ্য বইল, চিন্তা করিস না, ও তোর ডরই আহে নাই, সেরি চুপ করে বল। লিল্লাহি তাকবীর। কোনো তোকে ঘাড় ঘুরানো যাবে না, খবরদার। আজকে আমাদের সভাপতি সাহেব আমার বলতেছে আমি কিছু সময় থাইয়ে চলে যাব, সভাপতি গেলে ওয়াজ হয়। কিন্তু মনে রাখবেন, হুজুর খুব ব্যস্ত মানুষ, খুব আল্লাহ মানুষ, আর মানুষ দেখলে ঠিক পাইতে ভাই। 26 বছর শেষ হয়ে গেল ওয়াজের, 27 বছরে পড়লো, আমরা কি বুঝি না? যেই মাহফিলের সভাপতি থাকে একজন আলেম মুহাদ্দিস, ওই মাহফিলের নূরই থাকে আলাদা। আর একটা গাঞ্জাখোর দাড়ি সারা, দাড়ি চাচা বোতল করে দেবেন সভাপতি, ওই হালায় বহে বিড়ি খাইয়া,
কথা কর না কেন? বিড়ি খাইয়া যেটা বহে ওর গালের তা বুঝি রসগোল্লার গেরান কয়। মাঝে মাঝে যখন সভাপতির দিক ঘুরি মানে তাজা ঘুর গন্ধ বাইরে গেছে ওর গালে। বাট ফাট এরকম সভাপতি আছে না নাই? আরে গত 3 দিন আগে গেছি বাগেরহাট, এক সভাপতি দিছে নাম কমন এক দলের ভেই মোড়ার মোটা মানে কেবল বিড়ির টাই না কেবল স্টেজ যাইছে কুলি করে। যখনই হাত দিক ঘুরে কই সভাপতি সাহেব, তখনই বুঝিছে উনি কয়েছে আমার কাল্লার অলি। কথা কর না কেন? পরে খালি 2 বার চাইছিলাম, আর চাই নাই। চাইলি আমার ওয়াজ বন্ধ, যদি কই এই ফেলে কি খাইয়েছেন আপনি, একবারে বেটা ব্যাকুব হয়ে যাবে। অতএব আমি বলতে চাই, যেই মাহফিলের প্রধান সভাপতি থাকে একজন আলেমে দ্বীন এবং ওই মাহফিল উপস্থিত থাকে বাংলাদেশে অনেক বড় বড় বক্তা এবং আলেম। আপনি কি জানেন অন্তত 5 থেকে 6 জন বক্তা যারা অন্য জায়গায় প্রধান বক্তা থাকে আপনাকে স্টেজে বসা, আর আলেম স্টেজে থাকলে আমার ওয়াজের পিনিক বাড়ে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি ইলিয়াস রহমান যদি কষ্ট করে পড়ি আর যাই পড়ি, মাদ্রাসায় পড়ছি তো, জীবনে ফেল ডিভিশনের খাতায় আমার জীবনে নাম ছিল না। তা না হলে এই যে গত 2 দিন আগে, গত পরশু দিন যেখানে ওয়াজ করছি, আমি যার কাছে মাকামাতে হারির পড়ছি, বাইজবি পড়েছি, গভর্নডাঙ্গা, হুজুর ছিলেন সভাপতি। হুজি আমার বুকের মধ্যে জড়াই ধরে বলে, ইলিয়াস রে, আমরাও ভাবছিলাম ছাত্র জীবনে তুই একটা কিছু হবি। সুবহানাল্লাহ বলেন না? কারণ হুজুর আমার এই কথা কেন বলছে? আল্লাহর কসম করে বলছি, উলামায়ে কেরাম, হুজুর আমার এই কথা বলছে। আমি মাকামাতে হারিয়ের মুকাদ্দামাটা হুজুর আমি মুখস্থ শুনাইছিলাম হুজুরের ক্লাসে। আর মাকামাতে হারির হুজুর বুঝবেন খুব কঠিন কিতাব, এটা পড়ানো এত সহজ না। মুকাদ্দামা যেটা খুতবা, এটা মুখস্থ করা খুব কঠিন, কিন্তু আমার মুখস্থ শক্তি অনেক বেশি। হুজুর বলছিল আগামী বৃহস্পতিবার যে শোনাইতে পারবা তার আমি 8 টাকা দেব। আমি 8 টাকা পুরস্কার পাইছিলাম। তো এই হুজুর আমার সভাপতি, হুজুরের তো ওই কথা মনে পড়ে গেছে। হুজুর তখন বলছিল, তো তখনই ভাবছিলাম তুই একটা কিছু হবি, কারণ তোর কণ্ঠে আল্লাহ যে জৌলর দিছে আর যে সাহস দিছে। গওহারডাঙ্গার সিরাত মাহফিলে আমি আমার ওস্তাদদেরকে তায়েফের ঘটনা বলে কান্দাই দিয়েছিলাম। আমি তখন না হাবিমির পড়ি, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? হুজুর বলেন, তখন আমি পড়াইতাম তোরে সিরাতের কিতাব, পান্দেনামা পড়াইতাম। তখনই ভাবছিলাম যে তুই একটা কিছু হবি। আজকে আমি সভাপতি, তুই প্রধান বক্তা, 2 দিন 3 দিন ব্যাপী লাস্টের দিনে প্রধান বক্তা দাওরা হাদিস মাদ্রাসার। আমি তোর নামটা দেখে বুকটা ভরে গেছে। এটাই তো আমি ইলিয়াস রহমান জিহাদের জন্য জীবনের সবচেয়ে বড় দোয়া। এর সাথে বড় দোয়ার কি হতে পারে? টাকা পয়সা থাকলে কি তারে বড় নেতা হয়? আরে উস্তাদের দোয়া যার অ্যাকাউন্টে ভরপুর আছে, আল্লাহর কসম, আর দুনিয়াও শান্তি আখিরাতও শান্তি। আর যার অ্যাকাউন্টে উস্তাদের বর্দ আছে, কসম খোদার, আর দুনিয়াও শান্তি না আখিরাতও শান্তি নেই। স্কুল কলেজের অনেক পোলাপান আছে, তার উস্তাদের ধরে পানির মধ্যে চুবায়। ঠিক বলছি না? জোরে বলেন। এই বেটা, তোর মা বাবা বানায় তোরে ভূত, উস্তাদে বানায় পুত। তোর স্বর্ণের টুকরা বানায় উস্তাদে। সেই উস্তাদের যদি তুই ওভারটেক করিস, ইন্ডিকেট করে কথা কস, তোর মতো কপাল পোড়া জাহান্নামী পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। আমি উস্তাদের একটা ঘটনা বলেই ওয়াজ শুরু করব, ইনশাআল্লাহ। হুজুর গেলে আর পরে এই মুসলমানের বলে কাজে লাগবে তালবে ইলমদেরকে। আমি জানি এই মাহফিলে তালবে ইলমরা আছে, হুজুরের ছাত্র আছে, এই হুজুরের ছাত্র আছে। এই যে মেসবা সাহেব পাইকারা না, পাইকারা মাদ্রাসায় এত বড় মাহফিল করছে, একটু মানুষ হলো একটু। বাংলাদেশের সব সুপারস্টার গুলো এক জায়গায় আছে। দাওরা হাদিস মাদ্রাসা এত বক্তা এক জায়গায় আনা সম্ভব না, দিন রাত মিলে যায়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাংলাদেশের সুপারস্টার কেডা? হাফিজুর রহমান সিদ্দিকী, আমার নাম পরে কই, ইয়াহিয়া মাহমুদ, যে আমার মতো ইলিয়াস রহমান জিহাদের লাখ লাখ জন্ম দিছে হাদিসের 10 দিয়া। ইয়াহিয়া মাহমুদ হুজুরের চাইতে অনেক অনেক উপরের বক্তা। মারহাবা বলতে পারলেন না? ইয়াহিয়া মাহমুদ বাংলাদেশের একটা রাজপথের লড়াকু সৈনিক মুহাদ্দিস। 4টা-5টা মাদ্রাসায় মুহাদ্দিসগিরি করে, বুখারী পড়ায়, এবং আলেম কি জানা আলেম। হ্যাঁ উপস্থিত করছে আসরের পরে, আমারে জোহরের পরে। হাফিজুর রহমান সিদ্দিকী রে
তারে করছে মাগরিবের পরে, ইশারের পরে। কি মনে করলেন আপনি? কি চারটেখানি কথা? একটা বক্তা পাওয়া বছর ঘুরে পাওয়া যায় না। আর এই যে মিসবা বড় বড় বক্তর কথা পরে, কারণ আছে তো। আর দিল ভালা, আলেমুল আমারে ভালোবাসে ভালা, তাদের দোয়াও ভালা, যারে দাওয়াত দেয় হেই আহে। অতএব বড় বড় বক্তা স্টেজে আছে, শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন নয়। মেজবার মাদ্রাসারও ছাত্র এখানে আছে। ছাত্রদের জন্য আমি একটা কথা বলে দিয়ে যাই, আমার নবীর কোনো উস্তাদ ছিল না, মাধ্যম ছিল। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। অনেকে বলে আমার রসুলরে জিবরাইল পড়াইছে। না, রসুলরে পড়ায় নাই, জিবরাইল নবীর সামনে পড়ছে। আর আমার মওলা আমার নবীর সিনার মধ্যে গাইতে দিছে, তাই না? কিতাবুল ওহীর মধ্যে দেখবেন, বানানো কথা আমরা বলি না, কিতাব পড়ে আলেম হইছে। অনেকে কয় জিবরাইল হলো রসুলের ওস্তাদ। যদি জিবরাইল রসুলের ওস্তাদ হইতো, আব্দুল সালাম সাহেবের ছাত্ররা জীবনে তার সামনে নাক সিটকে কথা বলতে পারবে না, টেবিল থাপড়ে কথা বলতে পারবে না, সোরের মতো থাকতে হবে। জিবরাইলের সামনে আমার নবীর সেইভাবে থাকতে হইতো। নাউজুবিল্লাহ। হ্যাঁ, লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। নবী আপনি কেন পৃথিবীর কোন মানুষের মাথাটা কারো সামনে নত হবে না। লান নাদউ নবী জাহাদের জায়গা কখনো না, কোন সময় না। এই মাথাটা একমাত্র মানুষের খাস। আপনার উম্মতের মাথাও পৃথিবীর কারো সামনে মাথা নত হবে না। যদি জিবরাইল আপনার উস্তাদ হয়, আপনার জিবরাইলের কাছে মাথা নত করে থাকতে হবে। কেন জিবরাইল আপনাকে পড়াবে? আমি আল্লাহ ওহী দিব, জিবরাইল আপনার সামনে তেলাওয়াত করবে, আপনি খালি শুনবেন। আমি আল্লাহ ডেস্কটপের ভিতরে, কম্পিউটার ভিতরে আমি ঢুকাই দিব। জিবরাইল আপনার উস্তাদ হতে যাবে কেন? আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? জিবরাইল নবীর কাছে এইভাবে পড়তেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর পিডানো ফরজ হয়ে গেছে আমার। এত লুজ কালেকশন হয়ে মাগা। আমি স্টেজে 3বার বন্ধ হয়েছে, এবার খালি বন্ধ হয় মাউথটা আমার কাছে। 3বার বন্ধ হয়েছে আমি স্টেজে আসার পরে। খবরদার, লিল্লাহি তাকবীর। ওখানে একজন বহা করে রাখ, কেটে দেখো আকাম করে হয়ে বইয়া। এই ওয়াজটা নষ্ট করার জন্য কিন্তু এক গ্রুপ আছে, আছে না নাই? রেডিও ভলান্টিয়াররা দুটা লাড়িল। আমার দিকে তাকাও, এই জমিনের মালিক কে? এই দেখেন, আমি বলতেছি, এক খামোশ। এই যে জিবরাইল পড়তেন আর রহমান, এই যে এক খামোশ। কারেন্টের লাইন হতে পারে, ডিস্টার্ব হতে পারে, মানুষেরও ডিস্টার্ব হয়ে যায়। চিল্লেন কে? আমি তো চিল্লাইতেছি, উনিও চিল্লাইতেছি না। ডাইর মতো বসে বসে দেখো, ওই যে ওইটা আবার চালাইলে তো আবার আর এক বিপদ। এই বেটা ওটা বন্ধ কর। আল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জেনারেটর চালানো যাবে না, ওই আওয়াজ কানে আসলে মজ করতে পারবো না। মায়ের কপালে আছে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। ওই যে একটুখানি সময় পাইছে, জিবরাইল তারে কুরুত দিছে, যাইতেছে কানে। হে বড়ে, লিল্লাহি তাকবীর। তাকানের দিকে, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। এই মুসলমানের ফোলা গানে যাইয়া টিভিতে বইয়া টিভির পুরা ছবি কমপ্লিট না করে বুড়াটা ওঠে না। আসরের নামাজ গোল্লায় যাও, মাগরিবেও যায়, এরপর পাইছে শাকিব খানের ছবি। কথা কর না কেন? ও বুড়া ওখানে টেস্ট লাগে না? টেস্ট লাগে। মাগরিবের পরে এক বক্তা অনেক কষ্ট পেয়ে কইছে যে এখানে যদি নাজায়েজ গানের আসর হইতো, এখানে হাজার হাজার মানুষ আসতো। আর কপাল কুবরার গোষ্ঠী জান্নাতের বাগানে আসতে চায় না, কপাল কেমনি পুরেনি। কথা কন না কেন? বাংলাদেশে মনে রাখবেন, সেই দিনকে আল্লাহ রহমত
তসবির দানার মতো নাজেল হবে, যেই দিনকে আলেম ওলামাকে এবং কোরআনকে মাদ্রাসাকে সম্মান করবেন। যেই সরকার যেই লোকই হোক, যতদিন পর্যন্ত আলেম ওলামার সম্মান, কোরআনের সম্মান বাংলাদেশে অক্ষত না রাখবেন, ততদিন পর্যন্ত আল্লাহর রহমত এই জমিনে নাজেল হবে না। যেই সরকারই আসুক, কথা বলেন না কেন? আমরা এবার চাই পার্লামেন্টে অন্তত 100-র উপরে আলেম ওলামা যাক। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাতো, কে কে রাজি আছেন? মারহাবা কোন লিল্লাহে তাকবীর। এই যে খালি একটু জায়গা হয়েছে দেখে, তোমার লেগে সিট খালি, এই যে ঢোকো এদিকে, এদিক ঢোকো, যে সিট খালি, এই যে সিট খালি বেটা, এই যে বুড়া বেটা সব ওই ওখানে না, সিট তো আরো সামনে। এই যে তোরা দুটো হলে ঢুকতো, মোটা মোটা দুইটার জায়গা হলে ফেল আপ হয়ে যাবে, যা ওই দুইটা যা, ওই দুইটা 3টা 6টার সমান ওই খালি জায়গায় যা, বলো হয়তো আর এক চাষার উড়াই লিয়ে যাবে, বিড়ি খাওয়ার টাইম হইলো, ওই যা। লিল্লাহে তাকবীর। এইবার আমার সাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ওস্তাদের দাম আছে না নাই? আমি আবার বলছি, জিবরাইল কেমনে পড়তো? বুখারীতে জিবরাইল তেলাওয়াত আছে না নাই? হুজুর তিরমিজিতে আছে, বুখারীতে আছে। জিবরাইল কেমনে নবীরে পড়াইতেন? নবীরে পড়াইতেন না, জিবরাইল এইভাবে পড়তেন, আর রহমান। এই যে আর রহমান 2 আলিফ 1 আলিফ টান দিতেন, এই টান দিয়ে ছেড়ে দিতে যতটুকু সময়, আর একটা আয়াত ধরতে যতটুকু সময়, এর ভিতরে নবীর মুখস্থ হয়ে যেত। আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এই যে খলাকাল ইনসান বলে একটু দম নিতেন, এর ভিতরে নবীর মুখস্থ হয়ে যেতেন। তো কোনোদিন 10টা, কোনোদিন 1 পৃষ্ঠা, কোনোদিন আধা পারা, কোনোদিন একটা পুরা সূরা জিবরাইল তেলাওয়াত করতেন। করার পরে নবীর জিবরাইল বলতেন, নবী আমি যাই। আমার নবী বলতেন, শুনবা না? তুমি তো পড়লে, এখন আমারটা শুনবা না? আল্লাহ যারা আসতে কবে, আমার নবী তেলাওয়াত করবে, নবীর তেলাওয়াত শোনার কথা শুনে যে আসতে বলবে। মামুনুল হক এক সময় এক ওয়াজে বলছিল, আমার নবীর তেলাওয়াত আমি আপনাদের শুনাইতেছি। এইটা নিয়ে যে টল করছিল বেডারে লইয়া বিগত সরকার আমলে, কথা কর না কেন? বেডারে ল্যাংটা করে ছাড়ছিল যে হ্যাঁ বলে নবী হয়ে গেছে, নবীর মতো তেলাওয়াত করতেছে। এই মুসলমানের পোলা, নবীর তেলাওয়াত পৃথিবীর কেউ পারবে না। নবী কেমনে তেলাওয়াত করতেন ওইটা বুঝাইতে চাইছিলেন বেটায়, কথা কর না কেন? হে জিবরাইল, তুমি এত সময় আমারে কোরআন শরীফ শুনাইলে, এখন আমারটা শুনবা না? নবী যখন তেলাওয়াত করতেন, জিবরাইলের চোখ দিয়ে পানি পড়তেন। নবী, আমি তো আপনার মতো তেলাওয়াত করতে পারি না, আপনি এত সুন্দর করে মুখস্থ করে ফেলছেন, এত সুন্দর। আমার নবী বলতেন, জিবরাইল রে, তোমার চাইতে যদি আমি সুন্দর তেলাওয়াত না পারতাম, তোমাদেরকে আল্লাহ দামি বানাইতো। লাকাদ কাররামনা বানি আদম। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক হলো আদম সন্তান। এইটা আমার মালিক মিথ্যা প্রমাণিত হইত। আদম সন্তান যেরকম দামি রে জিবরাইল, আদম সন্তানের সবকিছু দামি থাকবে। কেন দামি থাকবে জানোনি? আদম সন্তানের খাবার গুলা দামি, আদম সন্তানের বিবি গুলা দামি, আদম সন্তানের ইবাদত গুলা দামি, আদম সন্তানের জান্নাত গুলা দামি, আদম সন্তানের নবী গুলা দামি, আদম সন্তানের ব্যবহারকৃত জিনিসগুলো দামি। আমার মওলায় সব দিক দিয়ে দামি বানাইছে। যদি আমার চাইতে তোমার তেলাওয়াত সুন্দর হইতো, তাহলে তুমি আমার চাইতে উপরে যাইতা। মারহাবা বলো, আরো জোরে, আরো জোরে। ও জিবরাইল, তুমি আমার আল্লাহর পক্ষ থেকে একটা বর্ণনা দাও,
আমার উম্মত গুলা যেমনে করে আমি তেলাওয়াত করছি, যখন তারাও এইরকম ভাবে 7 লাহানে তেলাওয়াত করবে তখন তাদের উপঢৌকন কি হবে। সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাদের জন্য একটা পুরস্কার রাখছে, যারা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম আছে হাফেজ, এইটা তার জন্য হাদিয়া করে দিবে। এই যে যেরকম হাফেজ আব্দুল সালাম সাহেব, হাফেজ সানোয়ার হোসেন সাইফি, হাফেজ হাবিবুল্লাহ মিসবাহ। আমি হাফেজ না ভাই, আমি হাফেজের বাপ। চাচা আগ করে হাফেজের বাবা, আমার 2টা বলা হাফেজ। চাচা চিন্তা করতেছে হাফেজ বাপ আমার কেমন। আল্লাহ, আমি হাফেজ না, হাফেজ কেমনে করেন? হাফেজের বয়সই তো মা মরে গেছে গা, মাদ্রাসায় তো পড়া যাচ্ছিল, মাদ্রাসায় তো পড়া বাদ হয়ে গেছিল। কেবল কেরাতখানায় উঠছি, কেবল 6 মাস পড়ছি, এর ভিতরে মা আমার সাইরা বিদায় নিয়ে চলে গেছে। আমাকে পুরা সংসারটা ইলোমেলো হয়ে গেল। আলেম হবো কবে আবার? হেফজখানে পড়ার সুযোগ পাই নাই। তবে আমি নিয়ত করছিলাম, যদি আল্লাহ আমারে কোনোদিন সন্তান দেয়, আমি তাদেরকে হাফেজ বানাবো। এই জেনারেটর চললে তো আজ করতে পারবো না। আল্লাহ আমার দিকে, সবাই আমার দিকে তাকান। সর্বময় ক্ষমতার মালিককে। ওস্তাদের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আমি আমার স্টুডেন্ট ভাইদেরকে বলবো, যারা এই ওয়াজের আয়োজন করছো, তোমাদের জন্য এই 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 ঘটনা বলি আমি আমার ওয়াজের দিকে যাব ইনশা। যারা আমার খেদমত করেছে অধিকাংশ ছেলেরা স্টুডেন্ট, অধিকাংশ ছেলেরা ছাত্র। আমি দেখলাম ছাত্রের দামি মনে করবা, খোদার কসম এই দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজালি ওনার শুরু জীবনটা, ওনার ব্রেন ভালো ছিল না। জিজ্ঞেস করো হুজুরের কাছে। অনেকে কয় ইমাম গাজালি, এটা টাটকা বুয়া। ইমাম গাজালি তো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, ওনার শুরু জীবনটা, ওনার জীবন এবং শেখ সাদি রহমাতুল্লাহের জীবন একই তরিকার ছিল। ব্রেন ভালো ছিল না, কিন্তু মেহনত ভালো ছিল। মারহাবা বলতে পারলেন না? যারা জীবনে ছাত্র ওয়াগা মার্কা, তারা যখন বেশি পড়তে 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 ওটার মুখস্থ করে, ওটা তার সিনার মধ্যে এমনভাবে ঢুকে, জীবনে সে ওটা ভুলে না। পরীক্ষার হলে যেও ভুলে না। ছাত্র জীবন পার হয়ে শিক্ষক জীবনে গেলেও ভুলে না, মোতালা করতে করতে। ঠিক না বেঠিক? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ছাত্র জীবনে ওনার ব্রেন খুব পচা ছিল। তো উনি হঠাৎ করে একদিন মাদ্রাসার দিকে যাইতেছে, ইন দি মিন টাইমে তাকায় দেখে মাঠের মধ্যে বগের মতো সবুজ রঙের, পাও দুটা হলো লাল, পুরা বডিগুলো সবুজ। কিছু পাখি ডানা মেলে পুরা মাঠটারে মনে হয় শস্য ক্ষেতের মতো বুনে রাখছে। সুবহানাল্লাহ, আস্তে বললেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় গেছে, যাওয়ার পরে বারবার খালি জিজ্ঞেস করতেছে, উস্তাদ জিজ্ঞেস করে, এই তুই এমনি হাগা মার্কা, তুই আবার দেরি করে আইলি, অনেক সবকের অনেকখানি হয়ে গেছে, তুই বাকিটা ধরতে পারবি? বলে, হুজুর আমি যে আসতেছি, আসার সময় মাঠের মধ্যে দেখি সবুজ রঙের বড় বড় ডানাওয়ালা পাখি আমার পায়ের নিচে পর বিছাই দিছে। আল্লাহর কুতুব তখন ইমাম গাজালিকে বুকের মধ্যে নিয়ে এইভাবে দোয়া করলেন, আল্লাহ আমার বুঝতে আর বাকি নাই। রসুল যে বলেছে, একটা মাদ্রাসার ছেলে মাঠের মধ্যে দিয়ে হাঁটলে নূরের ফেরেশতারা পর বিছাই দিবে, এটা আমি আজকে এর দ্বারা শুনছি। আরো জোরে বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাপ হারা ইয়াতীম, প্রতিদিন স্যান্ডেল ছাড়া মাদ্রাসায় যাইতো। ঘাসের উপর দিয়ে পাড়া দিয়ে যখন যাইতো, নমান ইবনে সাবিত ঘাসের উপর দিয়ে যাওয়ার সময় আল্লাহ, কি কারেন্ট নাই নাকি? আলহামদুলিল্লাহ বলেন। আর একজন হুজুর এখানে আছেন, কে বসবে? মেজবাকু গেছে গা?
আল্লাহ, সকালে বলেন লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকান, ঘাটটা ঘুরায়েন না। জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এ তালবে ইলম বাবাজিরা, স্কুল কলেজের বন্ধুরা, তোমাদের ক্ষেত্রে আমি কথাটা বলছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন রাস্তা দিয়ে যেতেন, ইন দি মিন টাইমে দেখা যাইতেছে আবু হানিফা রাহমাতুল্লাহ যে রাস্তা দিয়ে যাইতেন, ওনার পায়ে স্যান্ডেল নাই, স্যান্ডেলটা পুরান হয়ে গেছে, ছিঁড়ে গেছে গা। স্যান্ডেল হাঁটা দিলে পাটটা খুলে পড়ে যায় গা। আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উস্তাদ দেখে জিজ্ঞেস করে, নমান তোর জুতা কো? এখন দিলটা নরম করবা, আমার ছাত্র ভাইরা তোকে পাও দুইটা ধরছে, জীবন তোকে উন্নত হবে। জিজ্ঞেস করছে, নহমান তোর জুতা কো? উস্তাদ, জি আমার জুতা ছিঁড়ে গেছে গা, জুতা কেনার পয়সা নাই, আব্বা নাই তো, আব্বা অনেক সম্পদ রেখে গেছিল, চাচারা লয়ে গেছে, আমি ছোট্ট মানুষ, আমার মা পারে নাই আমার জুতা কিনে দিতে। আবু হানিফার উস্তাদ শামসুদ্দিন, আল্লাহু আকবার বলতে পারলেন না? শামসুদ্দিন বললেন, এ নমান এদিকে আয়, এই যে একটা কাঠের জুতা দিলাম, এই জুতাটা আমি পরতাম, আমি 6 মাস পরছি, যদিও পুরান হয়, তুই নিয়ে এটা পরিধান করে মাদ্রাসায় আসবি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 7 জন সাহাবীর কাছ থেকে হাদিস নিয়েছে। আরো জোরে কর। যে সাহাবীরে দেখতে পারে তাহলে বুঝালেন তার দাম কত। ইমাম আবু হানিফা হলেন তাবিঈ। এই কোয়াপ করো, মাস্টার বাড়াও, টনবাজ বাড়া। মাইক দেওয়ানোর সময় তো চাটাম মারাইছে অনেক, আমাকে মাইক নিয়ে দেখবি পুরা নাম করে আম কথা কর না কেন? একসাথে বলতে হবে, মাস্টার আরো বাড়া, টন বাড়া, ব্যাস বাড়াও, রিভার কমাও। একসাথে বলে, যতদিন বাঁচবো কার গুণগান গাইব। উস্তাদ বানায় পুত, মা বাবা বানায় ভূত। ঠিক না বেটি? আরো জোরে, আরো জোরে। নওমান ইবনে সাবিত 8 বছরের ছেলে, উস্তাদ তারে কাঠের সোল, উপরে কাপড়ের জুতা। আমার বাপ চাচার ওই জুতাগুলো পরছেন না বাবা? খাকি পোশাকে দেখবেন, খাকি পোশাকে আনসার পোশাকের জুতা ছিল, হ্যাঁ, ওই কাপড়ের একটা জুতা আবু হানিফারে দিয়ে বলে, এ নওমান এটা পড়ে মাদ্রাসায় আসবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমনি বাজানে এত বড় মুজাদ্দিদের জামান হয় নাই। এ আমার স্কুল কলেজের বন্ধুরা ভালো করে বুঝো, আল্লাহর কুতুব জুতা জোড়ারে কোরআন শরীফের মতো বুকি নিয়ে বাইতে গেছে। বাইতে যে মার সাথে পরামর্শ করে, মা আমার উস্তাদ আমার পায়ে শীত লাগবে বিদায় জুতা দিছি, মা এই জুতাটা আমি কি করতে পারি, আমি কি পড়ে যাব না, মা কি করব? আবু হানিফার মাও দেখেন কত বড় আদবওয়ালা, সঙ্গে সঙ্গে বলে, নহমান রে তোর কত বড় সাহস, উস্তাদের জুতা তুই পরিধান করবি? উস্তাদের জুতা পায়ে লাগলে তাই আস্তে করে উস্তাদের জুতা মুইসা দিতে হয় চাদর দিয়া, আর উস্তাদের জুতা তুই পরবি? এর লেগে তোর আমি দুধ খাওয়াই বড় করছি। ও মা, তাহলে কি করবো? দেখ আমি কি করি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ ছাত্র ভাইরা, জীবনে বড় হবি, পৃথিবীর যে প্রান্তে যাবি তুই দামি হবি। নওমানের মা। আর আমাদের দেশের মহিলারা, টেডি মার্কা মহিলা, সাবেরা জাহেদা, বিউটি ইউটি মিউটি কিউটি, পোলা একটা বানাইছে বান্ধর, মাদ্রাসার হুজুর খালি ডাউয়া ধরে টান দিছে, নুরানি হুজুর। কথা কর না কেন? হুজুর রে যাইয়া বাপরে কয়, তোমার মুলারে টান দিয়ে গাইছে, লাল বানা হালাইছে। হুজুরে যেন পিড়াইয়া লাল বানানো হয়।
যাইয়া পোলার বাপে যাইয়া হ্যার পোলার টাউয়া লাল হইছে কে যাইয়া দেয় হুজুরে ঘুষি। কথা কর না কেন? এখানে বুঝছি তোরা তো ওই কোয়ালিটিরই কথা কর না কেন? আল্লাহু আকবার জোরে বলা। এই মগিগুলা ভালো করে বুঝো, সন্তান যদি আদর্শবান বানাইতে চাও, ভালো আলেম বানাইতে চাও, ভালো বিসিএস ক্যাডার বানাইতে চাও, ভালো চাকরিজীবী বানাইতে চাও, জান্নাতমুখী বানাইতে চাও, তুমি মায়ের দ্বারা, শিক্ষককে তোমার ছাত্রদের দ্বারা সম্মান করাইও। খোদার কসম করে বলছি, তোমার সন্তান আদবওয়ালা শিক্ষকের কাছ থেকে শিখবে, তুমি মাও একদিন আদব পাইবা। আর শিক্ষকরে মার খাওয়াইবা পোলার বাপরে দিয়া, তোমার একদিন তোমার স্বামীর একদিন পিডাইবো কি ব্যাটিং করবো, ব্যাটিং। কথা কর না কেন? তোমারে আর তোমার স্বামীরে বৃদ্ধাশ্রমে পড়াবে। হ্যাঁ, ঠিক কথা বলেছেন। অতএব আমি বলবো, ওস্তাদের সম্মান আছে না নাই? তাকান এদিকে, তাকান। মায় কয় তুই উস্তাদের জুতা পরবি, এর লেগে তোর দুধ খাওয়াই বড় করছি। এদিকে মাথা কি করবো, এদিক দে। এদিকে এখন কানবেন, দিলটা নরম করবেন, আপনার ছেলের লেগে দোয়া করবেন। আপনি যে কন এবারে তো চায়না বন্ধ কর। হ্যাঁ বাজান, এদিকে তাকান। হ্যাঁ, ইমাম আবু হানিফার মা বলতেছে, এই জন্য তোর দুধ খাওয়াই বড় করছি। আমি তোর এই জন্য দুধ খাওয়াই বড় করি নাই, আমি তোর জামানার মুজাদ্দিদ বানাইতে চাই। আমি মা তোর জন্য 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা তোর লেগে দোয়া করি। এদিকে তোর বাপ নাই, আমার এই যুবতী বয়সের তোরে আমি বানাইতে চাই এই জামানার মুজাদ্দিদ। পৃথিবীতে যদি সত্যিকারের পুরুষ, এ যুবক তুই দামি হইতে চাস, মায়ের দোয়া 24 ঘন্টা পকেটে রাখিস। খোদার কসম, পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর একটা পশম ক্ষতি করতে পারে। আবার ইমাম, তোর ইমাম দেখ করে কি, মা জুতেরা কি করবো আস্তে করে মা বলে, এদিকে দে গরম পানি, পুরা থগর বগর উঠতেছে পানি, পানির ভিতরে জুতাটা ছাইরা দিছে, জুতার আড়াটা ছাইরা দিছে শোল্ডার থেকে, সুন্দর 2 টুকরা কাপড় বাইর করছে মা। আল্লাহ যারা আসতে কয়ে গো বাড়ি ঘর তুমি চিনো। আবার এ তালিবে ইলমরা, আবার এ কলেজের বন্ধুরা, আবার বাজানরে সুন্দর 2 টুকরা কাপড় বের হইছে 1 গছের মতো, 2টা 2 গছের কাপড়ের মতো বের হইছে। আবু হানিফার মা ওই কাপড় দিয়ে বাবা 2টা টুপি বানায় দিছে। শুনান, ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখেন, উলামায়ে কেরাম বানানো কথা আমি বলি না। ইমাম আবু হানিফার মা যখন 2টা জুতার থেকে কাপড় খসাইয়া 2টা টুপি বানায় দিছে রে বাজান, কিছু কাপড় আছে দেখবেন কোরআন শরীফের জুজদান বানাইলে চুমা দেয়, আর কিছু কিছু কাপড় আছে বাবা নাপাক জায়গায়ও মানুষ পরিষ্কার করে। নাপাক জায়গায় যেটা ঢিলা কুলুপ হিসাবে ব্যবহার করে, আমার মা বোনরা যেটা নাপাক অবস্থায় ব্যবহার করে বাবা, ওইটা নাপাক জায়গায় ফেলে দেয়। আর কোরআন শরীফের সাথে যে কাপড়ের টুকরাটা লাগে গো বাবা, কোরআনের সাথে ওইটারে বুকে নিয়ে চুমা দেয়। বুঝে থাকতে হবে বাবা, এতদিন এই কাপড়টা ছিল পায়ের সাথে, আজকে যখন উস্তাদের দামের কারণে বাবার টুপি বানায় দিছে, একটা টুপি পকেটে করিয়া আর একটা টুপি বাবা মাথায় লইয়া ক্লাসে গেছে। আজকে ইমাম তিব্রিজি তাকায় আছে, দেখি আবু হানিফা করে কি গো। শামসুদ্দিন দেখে কি করে, আবু হানিফা প্রতিদিন আহে খালি পায়, আজকে কি জুতা পাই দিয়ে আহে কিনা, আমি পুরান জুতা দিছি ও মাইন্ড করছে কিনা, দেখে আজকেও খালি পায়। সে তো মাথার দিক চাই না, সে পার দিকে চাইছে। জুতা যখন পায়ে দেয় নাই, ইমাম আবু হানিফারে টাস টাস করে 2টা বাড়ি দিছে, তোরে পুরান জুতা দিছি তুই মাইন্ড করছ, বুঝলাম, কারণ আমি খাটো হুজুর, আমি বেশি লম্বা না, তুইও মোটামুটি লম্বা হয়ে গেছ আমার থেকে,
কিন্তু আমি ভাবছিলাম আমার পায়ের জুতা তো লাগবে, এই হিসাব করে তোরে দিছি, তুই জুতা পায়ে না দিয়ে আজকে খালি পাইছিস কে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কে, হুজুর আমারে মাইরেন, আমি আপনার জুতা পায়ে দিতে সাহস পাই নাই, আপনার জুতা আমি মাথায় দিছি। জোরে 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 আমার জুতা আমার জুতা মাথায় দিস ওর। কই তোর মাথায়? খুলে দেখে টুপি বানাইছে, মোটা মোটা শীতের টুপি, টুপি বানায়। হ্যাঁ, হুজুরের কাছে যখন প্রেজেন্ট করছে, হুজুর এই যে টুপিটার এইভাবে বুকের মধ্যে নিছে, এইদিকে তাকায়, কলিজার যুবক আমার, এইভাবে বুকের মধ্যে নিয়া সুমা দিয়া কয়, মালিক রে, যে উস্তাদরে এত সম্মান করছে, আমার নবীও জিব্রাইলের সম্মান করত। যদিও উস্তাদ জিব্রাইল না, সংবাদ প্রবাহক বিদায় জিব্রাইলকে নবী সম্মান করতেন, আর জিব্রাইল আল্লাহকে সম্মান করতেন, আমার আল্লাহকে নবী সম্মান করতেন। আমার নবীর উস্তাদ হলো আল্লাহ। আল্লাহ আমার নওমান আমার জুতারে বুকের মধ্যে নিয়ে আসে টুপি বানাইছে, আল্লাহ তুমি ওরে সারা দুনিয়ার মানুষের মাথার উপরে রেখে দিবা। জোরে 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 শুনবেন। ইমাম নওমানের অর্থাৎ আবু হানিফার ছাত্র কারা কারা? এক নম্বরে আবু হানিফার ছাত্র হলো ইমাম আবু ইউসুফ। আল্লাহু আকবার বলতে পারলেন না? যে ছিল পুরা মধ্যপ্রাচ্যের চিফ জাস্টিস, বিচারক, কাজীউল কুজ্জা বলা হইতো। এক। দ্বিতীয় নম্বরের ছাত্র হলো ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মুহাম্মদ। জোরে 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 জোরে। যে ইমাম মুহাম্মদ আমার আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে, আমার নবীরে 1000 বারের উপরে স্বপ্নে দেখছে। উস্তাদ জিরুম ছাত্র সেমন। আল্লাহু আকবার বলতে পারলেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মুজাদ্দিদে জামান, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ইমাম আবু হানিফা যখন জেলখানায় যাকে শহীদ করা হয়, ইমাম আবু হানিফাকে জেলখানায় ফেলাইয়া বিষ খাওয়াইয়া মারা হয় হাসানের মতো। আলেম ওলামারে যারা নির্যাতন করেছিল বিগত সরকারের আমলে, শেখ হাসিনা দেশ উন্নত কম করে নাই, ওর পরে গজব পড়ছে একমাত্র আলেম ওলামার ভোট দেওয়ার কারণে। কথা ভালো করে বুঝে যাব, মনে রাখতে হবে ভালো করে মুসলমানের পোলা। তা না হলে এত উন্নত করলা, এত মেট্রো রেল করলা, পদ্মা সেতু করলা, এত কিছু করলা, গজব কি লেগে পড়লো? একমাত্র আলেম ওলামার চোখের পানি। কথা কও না কেন? 2 নম্বর আলেম ওলামার চোখের পানি, শাইখুল ইসলাম আহমদ শফি সাহেবের চোখের পানি, মামুনুল হকের চোখের পানি, সরমনে আল্লাহর কুতুবের চোখের পানি। যখন আওয়ামী লীগের বেয়াদবগুলি চরমনায় শায়েকের মুখটা ফাটায় দিল ঘুষাইয়া, আবার ব্যঙ্গচিত্র করলো কি, ভণ্ডরের মুখ ফাটায় দিছি। মনে রাখবা, পৃথিবী একদিকে, আমার আল্লাহ কিন্তু আলেমুল আমাকে রেখেছে আর একদিকে। শুধু একদিকে বলতে হবে জমিনের মালিককে, এই আল্লাহ আছে না নাই? এইবার বলতে হবে বাংলাদেশে এবার হবে দাড়ি টুপির বাংলাদেশ, ইনশাল্লাহ বলেন। বিএনপি ক্ষমতায় যাক, আমাদের কোনো দুঃখ নাই, আলেম ওলামা নিয়ে যাক, জামাত ইসলাম যাক, আলেম ওলামা নিয়ে যাক, যেই দলই যাক, যেই দলই যাক, আলেম ওলামাকে সাথে নিয়ে যেতে হবে। আমার এই প্রস্তাবে রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। আর একটু বলতে পারলাম না? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে ইনশাল্লাহ বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো। মনটা খারাপ, জোরে কর, আরো জোরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন জেলখানায় মিথ্যা মামলায় 1-2 বছর না, পাক্কা 4 থেকে 5 বছর জেলখানায় অতিবাহিত হওয়ার পরেও খুলে দেখেন তার জীবনী, যেদিন তাকে বিষ খাওয়ায়া মারবে সেই দিনটা ছিল সোমবার।
মারহাবা বলে। যেদিন তাকে বিষ খাওয়ানো হবে দুধের সাথে জেলখানায়, এবারে আমি বুঝি তো, আপনারা ইয়ে দেখেন লাগবে না, আমি বুঝি। আলহামদুলিল্লাহ বলেন। এইবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ইমাম আবু হানিফা যখন তাকে দুধের সাথে বিষ খাওয়াইয়া শহীদ করবে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছিলেন যে আজকে আমি শহীদ হয়ে যাব। আজকে সারাটা দিন সারাটা রাত নামাজ পড়েছে। নামাজ শেষ করার পরে রাত 2:30 বাজে ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানো হয়েছে। ইশারের নামাজের পরে বিষের ক্রিয়া শুরু হয়েছে রাত 2টায়। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে নারী বুড়িগুলো পচে পচে বের হচ্ছে। বাজার এই জামানায় তো কেউ বিষ খাইলে তারা হসপিটালে নিয়ে ওয়াশ করে, তাই না? কারণ তারে তো মারার জন্যই বিষ খাওয়ায়। এমন বিষাক্ত বিষ খাওয়ানো হয়েছে আল্লাহর কুতুবের মুজাদ্দিদে জামানের পায়খানার রাস্তা দিয়া নারী বুড়িগুলো পয়সা পয়সা বাইরে হইতেছে। এই ঠোঁট দুইটা কোলবালিশের মতো ভুলে গেছে। ইমাম আবু ইউসুফকে স্বপ্নে দেখানো হইতেছে, কে যেন ডেকে ডেকে বলতেছে, তুই তো এখানে মাদ্রাসায় ঘুমাস, তোর খানকার মধ্যে তোর উস্তাদ তারে হাসানের মতো, নবীর কলিজার টুকরার নাতি হাসানের মতো বিষ খাওয়াইছে। আল্লাহ তোমার অলির কথা শুনে, যেই অলির ইত্তেবায় আমরা নামাজ পড়ি, এই যে ইমাম সাহেবরা নামাজ পড়ায়, ইমামতি করে, ইমাম আবু হানিফার ইত্তেবায়, বাবা আমাদের ইমাম, তোমার ইমাম, আমার ইমাম, যখন বিষ খাইয়া চলে যাবে, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। আবু হানিফার গাড়িতে কান ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, একটা হুজুর পড়েছিল এই যে সানোয়ার হোসেন সাইফির আগে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কোরআনে আল্লাহ বলেন কিয়ামতের মাঠে তোমার ইমাম সহ আমি আল্লাহ ডাক দিব। আমার ইমাম সহ আবু হানিফা সহ আমারে ডাক দিবে। আমার সেই ইমাম আবু হানিফাকে বিষ খাওয়া হয়েছে, এই কষ্ট শুনে যারা কানবেন, আল্লাহর কসম, আবু হানিফার গাড়িতে জান্নাতে যাবা, আবু হানিফার গাড়িতে জান্নাতে যাবা, আবু হানিফার গাড়িতে জান্নাতে যাবা। যুবক, যদি আমার বাংলাদেশে কোনো আলেমকে আবার কোনো সরকার জেলখানায় নিয়ে ল্যাংটা করে উলঙ্গ করে মারে, বাংলাদেশ আবার জ্বালায় দিব। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত উঁচু করে দেখাই দে যুবক। আল্লাহ তুমি দেখো এই কালীহাতির যুবকগুলা, আমার ইমাম আবু হানিফার কথা শুনে আমার দাড়ি পাকা বাজানরাও কান্দে। যে ইমাম আবু হানিফার জীবনের শেষ হজ যেই বছর করেছে, বাজান রে, ইমাম আবু হানিফা নবীর রওজার সামনে হাত বাড়ায় দিছে। নবীজি, আমি জালিম শাহীর অত্যাচারে অতিষ্ঠ হইতে পারে আর কোনদিন মদিনায় আমি আসব না। নবী শেষবারের মতো আমার সাথে একটু মুসাফা করেন। আমার আলেম ভাইরা, সুনান ইমাম আবু হানিফা এই কিতাবটা মুতাআলা করে দেখো। ইমাম আবু হানিফা হজ কমপ্লিট করে নবীর রওজার পাশে দাঁড়াইছে গো। হাসানের মতো দাঁড়ায় বলে, না না গো, হাতটা বাড়াও, হাতটা বাড়াও, তোমার কলিজার টুকরা ফাতেমার সন্তান আমি, আমারে বিষ খাওয়াইছে, আমার সাথে একটু মুসাফা করো। তোমার হাতটা বুকে পাইলে আবার সব বুকের যন্ত্রণা দূর হয়ে যাবে। ঠিকই ইমাম আবু হানিফা হজ কমপ্লিট করে নবীর রওজার কাছে দাঁড়ায় বলে, নবী বহুতবার আমার সাথে মুসাফা করছেন, এইবার লাস্টের মতো করেন। আমি মনে হয় আর কোনোদিন মদিনা আসতে পারবো না, কারণ আমি এখান থেকে যাওয়ার পরে জালিম শাহীর জিঞ্জিরখানায় আমি আবদ্ধ হয়ে যাব, আমাকে সরকার অ্যারেস্ট করবে। এবার চিল্লাবেন আর কানবেন, আল্লাহর কুতুবরা সব বুঝতে পারবেন।
ইমাম আবু হানিফা মুসাফা করে রসুলের হাতে চুমা দিয়া বিদায় নিচ্ছে। তাহলে বুঝাল নবী হাত বাড়ায় দিতেন ডাক দেওয়ার সাথে সাথে। সে কেমন ইমাম! যখন ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানো হয় দুধের সাথে, ইমাম আবু হানিফার চোখটা বন্ধ করে একটা ডাক দিয়েছে, নবী গো, আপনি না কইছিলেন আমার মরার সময় আমার কাছে আইবেন। এই জেলখানায় আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা, আমার মা বাবা, আমার ভাই বেরাদার কেউ নাই, আমার একটা ছাত্রও নাই। আমি জানি আমার ইন্তেকালের পরে আমার ছাত্ররা আন্দোলন করবে, পুরো ইরাকের জমিনে কুফা নাগরিতে আগুন লাগাই দেবে, আমি জানি। কিন্তু নবী আমি কারো আন্দোলন চাই না, আমার মৃত্যুর সময় আপনি একটু আমার সামনে আসেন। উলামা একরাম আপনারা জানেন, ইমাম আবু হানিফা চোখটা বন্ধ করে যখন ডাক দিছে, বাজান সেকেন্ডের মধ্যে চোখ তাকায় দেখে আমার নবী জেলখানায় হাজির। আমার নবী জেলখানায় হাজির, যুবক আমার নবী জেলখানায় হাজির। হাসান হোসেনকে লইয়া হাজির, আবু বকর ওমর ওসমানকে নিয়ে হাজির। আমার নবী হাত বাড়ায় বলে, নওমান রে, সারা জীবন আমি নবীর রক্তে ঝরানো মাসলা ইস্তেমবাদ করতে যাইয়া সরকারের বিরুদ্ধে তোর মাসলা হয়ে গেছে, এই জন্য তোরে জিন্দিরখানায় ঢুকাইছে। নওমান রে চিন্তা করিস না, এই যে আমার নাতি হাসান রে সাথে লই আইছি। হাসান রেও বিষ খাওয়ানো হয়েছিল, তোরও বিষ খাওয়াইছে। আমার হাসানের কেমন লাগছিল বাজান, হাসানের সাথে গল্প করতেছে করতেছে করতেছে। ইন দি মিন টাইমে আল্লাহর কুতুব দুনিয়ার থেকে বিদায় নেয়। জোরে 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 জোরে। এই হাদিসের দ্বারা সমস্ত ইমামের একই মত, যারা নেককার তাদের বালিশের পাশে আমার নবী থাকবে। নবীরে দেখতে দেখতে কথা বলতে 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 পরাণ পাখি জি আজরাইল লয়ে যাবে। আর যারা বদকার, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ইসলামের দুশ্মন, কাদিয়ানি, আউল বাউল ফাউল, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এই যে আবাল সরকার, আস্তে কথা কলে বোবা হয়ে মরবি। এই আবাল সরকারের গান এই বুড়া গুলা বেশি হলে, শরিয়ত মারফাতি গান, নারী পুরুষের গান, কথা কন না কেন? এ বুড়া আবাল আবাল সরকারের কথা শুনে যদি তুমি ক্যাসেট শুনে যদি আলেমুল আমার লাগে টক্কর লাগো, খোদার কসম আবাল সরকার খালেস তবর কপালে হবে না। কারণ কি জানো? আবু জেহেল বহুত চেষ্টা করছিল ভালো হওয়ার জন্য, মরার আগ পর্যন্ত ভালো হইতে পারে নাই। শয়তানও মরার আগে বহুত চেষ্টা করবে, ভালো হওয়ার জন্য পারবে না। তুমিও ভাবতাছ মরার 2-3 সপ্তাহ আগে আমি ইমাম আবু হানিফার ইত্তেবা কইরা ইমাম আবু হানির মতো হইয়া মরব না। সান্দু চাচা, শয়তান তোমার পিছ ছাড়বে না। তোমারে জাহান্নামের দরজায় পৌঁছায় তারপরে তোমার দুলাভাই শয়তান তোমার পিছ ছাড়বে। তোমার দুলাভাই তোমার সারা জীবন তোমার পিছনে চলছো, তার কথায় চলছো, এখন তোমার সাইরে দিয়ে যাইবো গা না। যারা সারা জীবন নবীর জন্য আন্দোলন করছে, শয়তানের বিরুদ্ধে চলছে, খোদার কসম মৃত্যুর সময় শয়তান তার বালিশের পাশে আসবে না। নবীর সাথে গল্প করতে করতে আপনার জানটা চলে যাবে। আরো জোরে, আরো জোরে। আমি আপনাদের সামনে বলবো, নবীরে দেখার নিয়ত আছে না নাই? আমার নবীর দেখকে মরতে চান না? আমার নবী আপনার বালিশের পাশে আসুক, আপনি চান না? আমি আল্লাহকে সাক্ষী রেখে, আলেমুল আমাকে সাক্ষী রেখে বললাম, আমি আপনাদেরকে কয়েকটা ধারা শিখাই দিয়ে যাই। নবীরে দেখতে পারবেন, এমন কি মৃত্যুর আগেও নবীরে দেখবেন, মরার সময়ও দেখবেন। যারা আমার নবীর জীবনে একবার দেখবে সে জান্নাতে যাবে। তাকাও ওই দিকে। আবু হানিফা হাত বাড়াই দিছে, নবী তারে বুকে নিছে, বুকের মধ্যে চাইবা ধরতে ধরতে জানটা চলে গেছে। কষ্ট হইতেছে? জোরে, আরো জোরে। চলে যাবেন? যাইয়েন না? আপনাদের সাথে একটু কথা হোক আজকে,
ইনশাল্লাহ বলো। সেই ইমাম আবু হানিফা উস্তাদের জুতা পরে নাই বেটা, এমনি এমনি আবু হানিফা হয় নাই। আবু হানিফার উস্তাদদের কাছে ওই জামানার বাদশা আবি আব্দুল্লাহ হাসান আইসা জিজ্ঞেস করে, হুজুর আমি তো ঘটনা একটা ঘটায় হেলাইছি, কি? আমি আমার বউরে তালাক দিয়ে দিছি। চাচায় নাউজুবিল্লাহ করে লেছে, তাহলে বোঝা গেছে চাচার ভিতরে ফিলিকা আছে। চাষিরে মনে হয় সপ্তাহে সপ্তাহে তালাক দেয় বেড়ায়। টাকা নাই দিকে, জমিনের মালিককে। মাইকের আওয়াজ কমাই দিছ রে। এই মুসলমানের পোলা দিকে তাকাও। ইমাম আবু হানিফার উস্তাদদের কাছে এসে বলতেছে, হুজুর আমি তো ঘটনা একটা ঘটায় হেলাইছি। কি ঘটনা? হলো এই আমি আমার বউরে নিয়ে ছাদে আরামে গল্প করতেছিলাম, হঠাৎ করে পূর্ণিমার চাঁদ টক টক করে আমাদের দিকে আলো দিচ্ছে। আমার বউর চেহারার এইভাবে ধরে আবার কিছু কইও না, এইভাবে ধরে আমার বউ হুজুর করা জিনিস। যেই যুবকগুলা দেখবেন সুন্দরী মাইয়া বিয়ে করে, ওরা বোরকা ছাড়া মোটরসাইকেলের পিছনে উড়াইয়া মারে। ওই গারেন্দা অথবা টাঙ্গাইল যমুনা সেতুর পারে যাইয়া বৌডারে পোলা পান্ডে ইন্নামাল ফিরি দেখতে দেয়। কথা কয় না কেন? জোরে ক, আরো জোরে, জোরসে বলো। দেয় না? চাচা আজও পর্যন্ত বিয়ে করছেন 25-30 বছর। চাষি বোরকা ছাড়া মাঠে নামলে তোরে দেখলাম যে মসজিদের কাছে বোরকা ছাড়া খারাই গেছ। দেহ বিউটির বাপ ভুল হয়ে গেছে, গেছিলাম নাতি ডাইছে, তুই গেলি কে? তোরে দেখলো কে? আপনি কোন দেখলো কে? তোরে পিঠে আধা ঘন্টা। আর আপনার মগা যেটা জন্ম দিছেন ওইটা মোটর সাইকেল নিয়ে ও কয় দেখবি কিটা দেখ। কথা কন না কেন? জোরে। বউ যত বেড়ারে দেখাবি তোর বোর কপাল তত তাড়াতাড়ি পুরব। যেইটা তোর বোর গর্ম থেকে জন্ম নিব ওইটা হবে আয়ুব বাসু। ওই তোর বলা। কথা কন না কেন? তোর পোলা হবে, তোর মাই হবে মমতাজ। টাকা ওই দিকে বউরে যত বেশি পর্দায় রাখবা, খোদার কসম পোলাপন তত সুন্দর হবে। তোর পর্দানিশী হবে, মাদ্রাসা আলেম হবে। এই সানোয়ার হোসেন সাইফি এই হুজুরের মা জীবনে বোরকা ছাড়া রাস্তায় বাইরে নেই, এমনি এমনি আর আলেমই নেই। ওই যে আব্দুল সালাম সাহেবের মা এমনি এমনি আলেম হয় নাই। মায়ের চোখের পানি ছাড়া সন্তান কোনোদিন আলেম হয় না। 32 জন হুজুর বাইন দেও যদি ঘরের মধ্যে প্রাইভেট পড়াও, তোমার পোলা হুজুর হলে গল্প করবো, সিনেমার গল্প। কথা জোরে কও ইনশাল্লাহ, তাহলে মা বোনটা ভালো হয়ে যাবে। স্বামী বেড়া এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় মোবাইলটা পাঠাইছে, মগির লোক একটু আরামে কথা কইব। হে স্বামীর লাগে 1 মিনিট সময় দেয় না, ওর নানের লাগে ঘন্টার পর ঘন্টা টিকটক করে। বাপ পার মহিলা। কথা কন না কেন? ঘন্টার পর ঘন্টা আর এক বেটার লগে টিকটক করে। জুতা তোর কপালে মহিলা, কথা ঠিক না বেঠি? মহিলারা কই বাইছিলাম হে মায়ের ওয়াজ করে হুমতে হে কয় কি এ কাম তো আমিই করি। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করো, জোর করে আমিন। তবে সব মা বোনরা না, অনেক মহিলা আছে স্বামী বিদেশ গেলে এখনো ইশারের নামাজ পড়ে, স্বামীর জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে। আল্লাহ আমার মা বোনদের রাবেয়া বসরি বানায় দাও। অনেক মহিলা আছে উস্তাদে মারলে উস্তাদের যাইয়া সে প্রুফ করে, আমার ছেলেরে মারলেন কে? খবরদার মা কোনোদিন এই কথাটা বলবেন না, আপনার ছেলে নাই পেয়ে যাবে, কোনোদিন আপনার ছেলে হাফেজ হবে না, আলেম হবে না। বরঞ্চ যাইয়া বলবেন এই যে আমার বাপসা ছাড়া যেরকম বলতো, আমার ভাবে যে বলতো হাড্ডি আমার মাংস আপনার, এমনি আমরা আলেম হইছি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ইমাম আবু হানিফার বয়স 8 বছর। কয় বছর? জোরে কোন, আরো জোরে। হুজুরের উস্তাদদের কাছে আসছে, আইসা জিজ্ঞেস করতেছে ওই জামানার বাদশা বউরেতে ছাদে বইয়া গাল দইরা, আমার বউ খুব সুন্দরী হুজুর, বোরকা ছাড়া বাইর করেন, আমি বাদশা হইলে কি হয়েছে? তা কি হয়েছে তাই কন? আমি আমার বউরে বলছিলাম দেখো চাঁদটা কত সুন্দর। হ চাঁদ তো সুন্দর। কত চাঁদের চাইতে কে সুন্দর হইব?
আমার বউজি গাইছে, আমি কই এলাইছি তুমি চাঁদের চেয়ে সুন্দর। হুজুর আমি আবেগে কথা কইতে কইতে বউ আমার বেসকি দিয়ে ঠোনা দিয়ে কয় মগা আমার ফুলানের লাগে আমি চাঁদের চেয়ে সুন্দর। আমি জানি তুমি রাতের খেদমত বেশি পাওয়ার লাগে আমার পাপ দিতাছ। কয় না তোর হাত পা উঠে কোন লাগবে না, কিচ্ছু কারণ লাগবে না। আমি কইলাম আমার কাছে তুই চাঁদের চেয়ে সুন্দর। স্বামী আর স্ত্রী ও জাত তো বেহাজাত, বুঝেন না? ওরা যা কয় তাই। ওরা যদি কয় আজকে কালীহাতির থেকে আমার লেগে লাল সরি অমুক কিছু আইনা দিতে, ও যদি না আইনা দেন এই যে মুখ কুমড়ার মতো করছে, এরপরে আরো কিছু আইনা দিছে না, কুমড়ে আর যায় না। কথা কন না কেন? এই যে আমার বাপ আদম আলাইহিস সালাম আর হাওয়ার ওয়াজ করছে, বাবা আদম রে বাইর করে ছাড়ছে আমার মা হাওয়ায়। এই বেটা বাইরেতে চায় নাই, এই বেটা উঠিস না, ভালো জিনিস পাবি ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। টাকা নাই দিকে মহিলা গো, এই চোখের নোনা পানিটা যে কত জাদু আপনি জানেন না তো? হে মা বাপরে চোখে দেখতে পারবে না এই চোখের পানির কারণে। খালি আইয়া কইব বিদেশ থেকে আইব লাকেশ লইয়া, খবরদার মার ঘরে যাবি না তুই, তোর বাবা আবার জ্বালাইতে জ্বালাইতে কই ঢাকার বেলায় যায়। বাবা লাগে যেন ওই পোলাটার ওনার বাপে জন্ম দিছে। উত্তর পাশের টাটকাইরি ধানের জমিটা বেইছে পোলার বিদেশ পাঠাইছে, মরিচের কাজ শস্যের কাজ বেইছে, করোনার ভিতরে বিদেশ পাঠাইছে। আর হৌরের মাইয়া এমন 2 ফোঁটা পানি দিছে রে, মগা সব ভুলে গেছে। কথা কর না কেন? তোর চোখের পানি, খবরদার যুবক, বোর চোখের পানি দিয়ে মা বাবার চোখের পানি ঝরাইস না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বল। অনেক যুবক আছে বিদেশের কারণে, এটা প্রবাসীদের ওয়াজ, অগো কিছু কথা কইতে বড় চাইয়ে রইছে লাইভে। ওরা বহুত কষ্ট লয়ে বিদেশ থাকে। কথা কর না কেন? এদিকে সরকারের বাস ডলন, এদিকে বোর বাস ডলন, এদিকে মা বাবার বাস ডলন, এরপরে ভাই বেরাদারের বাস ডলন। এত কষ্ট বুকিনে একটা প্রবাসী থাকে। ওই লোকটা স্ট্রোক করে লাশ আসে না, দোয়া করো। এদিক দিয়া এয়ারপোর্টে আইলে 2 মাসের উপরে থাকতে বলে আবার রেজিস্ট্রেশন করতে হইব। কে এটাকে তোমার বাপের টাকা দিয়ে মোবাইল কিনান বলি? আসিফ নজরুল ভালো হয়ে যাও বাবা, তোমার টাইম তো এইছে যে ছাত্ররা নামছে, কেলানের লাগে নামছে কেবল তোমার। প্রবাসী কথা কইছো না, এখন তুমি খাবা। কথা কন না কেন? এবার আমার দিকে তাকান, প্রবাসীরা আমার দেশের সোনালী সন্তান। আল্লাহু আকবার বলতে হবে, কারণ আমার 6টা ভাই বিদেশ থাকে। আমি জানি প্রবাসীদের কত কষ্ট হইতেছে। অজ্ঞানতার বরস করবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারণ এই ওয়াজের সবচেয়ে বড় অবদান হলো প্রবাসীদের, আর প্রবাসীর বউরাই বেশি হয়েছে। কথা কন জোরে জোরে। রেডি রেডি। তাই বুয়াদের কয় তুই চাঁদের চাইতে সুন্দর, তুমি না। জনেই কথা কইছে, বউ এক কথা 2 কথা। ওই যে বেহা তো বেহা, তুই আমার টাকা ধরবি না, তুই টাকা ধরবি না আমার। আমি চাঁদের চাইতে সুন্দর, মগার মগা। আমি বুঝি না বুঝি আমার পান দিতেছ ছাদে ফেলাইয়া। আমরা বেটারা রক্ত মাংসের না, আর সে হলো 8টা দেশের সম্রাট। পট করে বলে ফেলছে, কি কইলি তুই? তুই আমার তুই কইলি? মনে রাখবেন, একটা মহিলার স্বামীর কাছে সবচেয়ে ঘৃণিত শব্দ হলো তুই মুই শব্দ। আর শহীদ হয়ে যাবো, তবে তোরে খুন করে তারপরে মা ডারে সারা জীবন জেলখানায় থাকবো। হৌরের মাইয়া তুই আমার তুই কইলি? এর আন্দাও আনতো, লাইসেন্স করে রিভাল বলান, টাস টাস মাইরে দিয়া কুত্তার মতো টানতে টানতে বসতে পরে মহিলাটারে। এই যে মহিলাগুলো যে খুন হয় একমাত্র স্বামীরে তুই বলার কারণে। খবর লই দেন, যেটা হিজলে ওরে তুই না খালি ওরে আরো কিছু করলো আর ঘৃণা হইব না, কারণ ও তো বোর কাছে তুই শর্ত শর্ত করে বইয়া করিস। বাবাইতেছ একটা বুঝছি, যেটা লাগে করবি ওর লাগে করিস। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? এই কথাগুলির দরকার ছিল কি ছিল না? তাকাও এই দেখে ইমাম আবু হানিফা কারে কয় বেটা যুবক ছাত্র যুবক তাকা, এই ব্যাপারটাও আবার ধরি। আবার বলতেছে তুই সাদের সাথে সুন্দর। দুইজনে জ্ঞানজাম লাগে ছাদের থেকে ঘুষাঘুষি করে আইছে নিচে। পট করে বেটা বলে ফেলে চাই
তুই শুধু চাঁদের চাইতে সুন্দর না হাস, আল্লাহর কসম তুই 3 তালাক। যা। মানে ওই মৌগিত ওই জামানার মহিলারা মাসলা জানতো। তোমাকে দেশে তো বউরে 100 তালাক দিলেও বউ বলে তালাক হয় না। দিনে তালাক দা, রাত 12টার পর কয় দূর বিলাইরে যত মারি খেরের মাছার নিচে যে ফলাইলে সব শেষ, তুই আয় কেতার নিচে। হুজুরে কত কথা কয়, কথা কোন দেখে। খবরদার, বউ তালাক দিয়ে খেতার নিচে যাইবা, যে কটা প্রোটেকশন দিবা সব যাওর গা যাওর গা যাওর গা, তাস নিবা নাসরিনের মতো, আবার সরকারের মতো হইব। ঠিক না ঠিক? আরে আমার আজ থেকে 2013 সালে একজন একটা মাসলা জিজ্ঞেছিলাম, আমি এখনো ভুলি নাই। কমু কই? হ্যাঁ, শরীয়তপুর বাড়ি, নড়িয়া বাড়ি। আইয়া কয় হুজুর আমি তো আমার বউরে তালাক দিছি, সাথে শাশুড়িরেও দিছি। আমার বউকে হইছে, আমি তো শাশুড়িরে কইছি লাস্টে। কেমনে? কয় 1 তালাক 2 তালাক 3 তালাক 10 তালাক তোর মায়ের শুদ্ধ তালাক। হুজুর আমি লাস্টে তোর মার কথা কইছে, আমি তো আমার বউর কথা লাস্টে কই না। তালাক হইছে? আমি কই এই নিচের থেকে ইডা আনতো, লাডি ডান। হ্যাঁ এইভাবে জুমার পরে আমার কাছে মাসলা দিতে, লাডি ডান তো। কে? দেখাবো তোরে, শাশুড়ির তালাক দিলে কি দিতে দিব। এবার জিগাইতেছে বউ তালাক হয়েছে নি। নাউজুবিল্লাহ বললেন না? এমন বাটপার জমিনে আছে না নাই? জোরে কর, আরো জোরে। জুতা দিয়ে বাইরে বের এগুলার যদি আবার মগামুগি মিশে 3 তালাক দেওয়ার পরে ওরে সমাজের থেকে বয়কট করবেন। আল্লাহু আকবার বলেন। এরকম হারাম আছে না নাই? তালাক দেয় সকালে, 3 মাস পরে কোন হুজুরের কাছে যায়? সোল্টু হুজুরের কাছে। 300 দেন মিলাই দি, 300 দিয়ে মিলাই দিলি তুই, কিন্তু তুই যে জাহান্নামে যাবি মোল্লা তুই জানোস নি। কথা কন না কেন? 3 তালাক দেওয়ার পরে যদি ওই মহিলা স্বামীর কাছে বিয়ে আর এক জায়গায় না বইয়া, ওই বেটার পানি না খাইয়া, ওই বেটার ঘর সংসার না করে, যদি ওই বেটার তালাক না দিলে যদি 3 মাস 10 দিন পরে যদি ওই স্বামীর কাছে আসে, সারা জীবন তার জেনা হবে। কষ্ট হইতেছে? ওদের যখন কইছে 3 তালাক, চাঁদের সে থেকে মানুষ সুন্দর, চাঁদের মতো সুন্দর, এত ফর্সা, এত কিছু, বাতি না জ্বালাইলে মুগিরে দেখান যায় না। এবার চাঁদের সাথে সুন্দর কেমনে হয়? মহিলা তো মশলা জানে, হট করে কয়ে আইছে, বুঝছি আমার কাম শেষ, আমার ইউজ করা শেষ, এখন তুই এই কায়দা করে আমার তালাক দিবি, গোলামের গোলাম আমি বুঝছি, তুই এই লেগে আমার এই কথা কইছ। জায়গা 3টা ছেলে মেয়ে বাদশা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আবি আব্দুল্লাহ হাসান সবচেয়ে ইরাকের সবচেয়ে বাগদাদের বড় বাদশা, পাগল হয়ে গেল বউর জন্য। কি করলাম আমি, কি করলাম আমি, কি করলাম? এই 3টা বাচ্চা, একটা বাচ্চা পেটে, 3টা বাচ্চা আমার। এই অবস্থায় মেয়েটা বিয়ে দিছি, এই অবস্থায় আমি কেমনে আমার বউরে তালাক দিলাম? মাসলা কার কাছে সঠিক মাসলা পাবো? ইমাম আবু হানিফা যেই মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় গেলেন। হুজুর আমি তো ঘটনা ঘটায় হেলাইছি, আমি বলে হেলাইছি তুই চাঁদের সাথে সুন্দর না হলে তুই তালাক। সব ফতোয়া যারা ছিলেন সবাই ফতোয়া দিয়েছে, এটা তো ডাইরেক্ট আপনার বউ তালাক হয়ে গেছে। কষ্ট হইতেছে? মাইকের আওয়াজ বাড়া তোলা ভাই। বাসামরে বার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলবেন, ও খালি কমায়। যখন আমি চিল্লানি দেই মোগা এবার একটু বাড়া বাড়া বাড়া, এখন আর পিছনে সরা, ঈশ্বর এই মাফলাটা লড়ে পিছনে নাও তো, ওই স্পিকার ওই মাহফিলের লোক করে সরা, আর টাইনে সরা হয়। তুই সর, তুই মোটরসাইকেল এবার যা, নয় শ্রোতা হয়ে বহেন, তুই খালি কমাই থাকে। এবার লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে বাবা, এনে যদি কালকে শেষ করে যায়, কালকে 3টা মাহফিল, সকালে 11টা একটা, মাগরিবের পরে একটা, 10টায় একটা তো সেট। গতকালকে মারছি 2টা, এই হুজুরের 2টা মাহফিল, যেরকম মারহাবা, দোনোটা মধ্যপুর ছিল। একটা মাহফিল লোক ছিল কত জানেন? আপনাকে এনে যেগুলো আইছেন না, যেটা মাগরিবের পরে করছি এর 4 গুণ লোক হয়েছে। আর 10টায় যেটা উঠছি এর থেকে অন্তত কত লোক বেশি হবে? তুমি কম কম, হ্যাঁ 10 গুণ বেশি লোক হয়েছে এর থেকে। মারহাবা বলেন আরো জোরে বাবা। এবার আমার দিক তাকাবেন, কোন দিক ঘাড় ঘুরাবেন না।
সব মুফতি সাহেবরা ডাইকে নিয়ে আইছে, বউরতে এটা কইছে, সবাই ফতোয়া দিছে আপনার বউ তালাক, তালাক 3 তালাক, কোনো সিস্টেম নাই, আর এক জায়গায় বিয়া দিয়ে দিব। বাদশা কয় আমার জীবন থাকতে আমার বউ আর একজনে খাইবো, এরপরে ছাড়বো, এরপর আমি বিয়ে করবো, বিয়ে দরকারে আরো 17টা করবো, আর নিব না। কিন্তু 3টে বাচ্চা লিয়ে কয়ে যাবো পেটে আর একটা, এই চিন্তাও করে। হঠাৎ করে বাদশার কাছে একজন খবর দিল, আপনার এই বউ সম্পর্কে সঠিক মাসলা জানতে হলে এই মাদ্রাসার একটা ছেলে আছে, নাম তার নওমান। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন রব্বানা যুলুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। হাত তুলেন। রেডি রেডি রেডি। এ ছাত্র ভাইরা, তোগুলো আজকে ওয়াজ শুরু করছি। ইমাম নওমান কারে কয়, আবু হানিফা কারে কয়, তাক তাক কারে কয়, ছাত্র কারে কয়, সারে কয়। একজন ছাত্র আছে, তার কাছে যান, হে অনেক জিনিস জানে যেগুলো হুজুরও জানে না, আর উস্তাদরাও জানে না। এ ডাক্তার ইউনুসের যারা উস্তাদ আছে, হেরা কি প্রধান উপদেষ্টা হইতে পারছে? আসিফ নজরুল যে আজকে উপদেষ্টা হইছে, হ্যাঁ উস্তাদরা কইতে পারছে? মনে রাখবে। ধরুন ডাক দেখ, একটা ছেলে আছে, আমি আনমু, লই আয়। বাবা তোমার নাম কি? আমার নাম নওমান সাহেব। কোন মাদ্রাসায় পড়ো? এই যে মাদ্রাসা। বাবা আমি তো তোমার চাষির এই কাম করে লাইছি, আমি এই দেশের বাদশা, তুমি চিনো তো আমার? কহ চিনি। আপনি কোনো কোনো মাদ্রাসা আইতেছেন, যাইতেছেন, আইতেছেন, যাইতেছেন, তো ঘটনা কি? বিপদে না পড়লে তো বিলাইতে গাছে ওঠে না। দেখবেন এমপি মন্ত্রীরা যখন মা মরে, বাপ মরে, জানে আমি যা করি বোতল খুরামি, আমার দোয়া তো কাম হইব না। ওই যে সানাউর হোসেন সাইফিরে ডাক, ওই হুজুরে ডাক, ওরা দোয়া করলে যদি আমার বাপের পিডানি ফেরে, কথা কর না কেন? হুজুর গো ডাক্কে তখন ওই 40 দিন পর্যন্ত দোয়া করায়। এক হুজুরে কন্ট্রাক্ট দিয়েছে, আমার বাপের কবরের কাছে 40 দিন সূরা ইয়াসিন পড়বেন, কত নিবেন? জিজ্ঞেস করো, আমি বানানো কথা করে। বনানীতে যত শিল্পপতি আছে, আরে আমি তো ঢাকায় থাকি, আমি জানি। বনানীতে জুরাইন কবরস্থানে পাশে মাদ্রাসার হুজুরের টাকা কামাইতে কামাইতে হুজুরা বাড়ি করছে ঢাকায়। বাপ মরছে, হার তো সময় নাই, হে তো সাহেব সুয়ার। বাপরে দেহার টাইম নাই, বাপ বাড়ি করে গেছে, তাতে কি হয়েছে? হুজুর আমার বাপের জন্য 40 দিন পর্যন্ত বলে দোয়া কবুল হয়, আমার বাপের সূরা ইয়াসিন পড়ে একটু দোয়া করবেন। আমি তো আর আসতে পারবো না, আপনি সূরা ইয়াসিন পড়ে দোয়া করবেন, কত নিবেন? খালি বলে কোন টাকা আমরাই করি। হুজুর সেই রকম কয়, শোনেন আমার দিতে হবে না, আমার বোর্ডিং এ 40,000 দিয়েন। 40 দিনে 40,000। লিল্লাহি তাকবীর। আছে না নাই? আপনারা জানেন, আমরা জানি। আর এই মগাগুলোর টাকা এইভাবে নিয়ে যায় যাচ্ছে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবা, তবে কোরআন শরীফ পড়ে নয়, দোয়া করে টাকা নিয়ে যায় যাচ্ছে, 1 কোটি বার যায়। এই মুসলমানের পোলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন বলছে আপনার বউ তালাক হয় নাই, আমি একটা কায়দা শিখাই দিব, আপনি আমারে কি দিবেন? সাথে সাথে বলে, আপনারে তোমারে কি দিব? যাও তুমি যা চাইবে তাই পাবা। তুমি যদি বলতে পারো যে আমার বউ তালাক হয় নাই, এবার দিলটা নরম করবেন। আবু হানিফা বলবেন, কার সামনে বলতে হবে যে আপনার বিবি তালাক হয় নাই এই শর্তের উপরে? আবু হানিফা বলে, আমি ডাইরেক্ট বললাম আপনার বিবি আমার চাচি তালাক হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। খবর চলে গেল মাদ্রাসায়, আপনারা হুজুর সবাই ফতোয়া দিলেন তালাক হয়ে গেছে, কিন্তু আপনার ছাত্র নওমান ইবনে সাবেত বলে তালাক হয় নাই। হুজুর একটু বলবেন কি এখানে কি ঘটনা লুকিয়ে আছে? বাজানরে নওমানকে ডাকা হইল দপ্তরে। দপ্তরে বসাইয়া বড় বড় জামানার মুজাদ্দেদ তার উস্তাদরা বলে, তুই কি দিয়ে বাবা তার বউ রাখবি? বলে, উস্তাদ আপনি কি ভুলে গেছেন আপনি কোন মাসলা দিয়া তার বউরে তালাক সাব্যস্ত করছেন? বাবা সে বলেছে তুই চাঁদের চাইতে সুন্দর, চাঁদের চাইতে সুন্দর না হইলে তুই 3 তালাক। বাবা চাঁদের চাইতে কি কোনো সুন্দর মানুষ আছে? চাঁদের চাইতে সুন্দর শুধু একজন মানুষ আছে, সে হলো আমার নবী। তার বিবি তো আর চাঁদের চাইতে সুন্দর না, অতএব এই শর্তের পরে তালাক হয়ে গেছে। যুবক ভাইরা এবার একটা আওয়াজ দিবি, জীবনে এত জোরে আওয়াজ দেশ নাই যে ইমাম আবু হানিফাকে আজকে জেলখানায় বিষ খাইতে হয় গো বাবা। ইমাম আবু হানিফা বললেন,
বললেন হুজুর আপনারা মাসলা ফতোয়া দেইখা দেখলেন সে তার বউ তালাক হয়ে গেছে, চাঁদের চাইতে সুন্দর না। আমি কোরআন শরীফ দিয়ে ফতোয়া দিলাম বাদশাহ আবি আব্দুল্লাহ হাসানের বউ তালাক হয় না। কোন আয়াত দিয়ে মাসলা দিবি রে বাবা? হুজুর তাহলে শুনেন, আমার মাওলা সূরা ৩-এর কসম খাওয়ার পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিসের চন্দ্র কিসের সূর্য, সবচাইতে মানুষ সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি, কিসের কার চন্দ্র কিসের কার তারকা কিসের কি, সব চাইতে মানুষ সুন্দর। সেই হিসাবে তার বউ তালাক হয় নাই। মোহতামেম সব পাগল হইয়া প্রিন্সিপাল বুকিং ওকে বাপ তো আমরা পড়ছি, এটা তো জেহেনে নাই রে বাপ, এটা তো জেহেনে নাই বাপ, তুই এখন সত্য কথা বল, এখন কানবে না বাবা, তুই এগুলো কই পাস? এই মাসলা তোর কি দেয়?